নমস্কার বন্ধুরা, আজ আমি কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এর আগে আমি অনেক রকমই ঝাল বানিয়ে দেখিয়েছি। আজকের মাছের ঝালটা সম্পূর্ণ অন্য রকম, অন্য পদ্ধতিতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন। ঝাল বানানোর জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মশলা নিয়েছি টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি কুচনো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। সব মশলাগুলো আমি শিলে বেটে নেব। মাছ ভাজার জন্য আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একে একে। এই মাছের ঝালের জন্য মাছটা খুব হালকা করে আমি এপিট ওপিট ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এপিট ওপিট ভেজে আমি তুলে নিয়েছি। ঝালের ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর বেটে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো আর হলুদ। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষাতে থাকবো। আমি এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে খানিকটা, এবার দিয়ে দিলাম আমি 1 চামচ টক দই, দিয়ে মশলার সাথে আমি ভালো করে দইটাও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নিতে থাকবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু মশলাটা আমি নেড়ে চেড়ে দিলাম। খুব বেশি এতে জল দেব না, অল্প জল দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে, তারপরেই আমি নামিয়ে নেব। মাছের ঝাল প্রায় হয়ে এসছে। এই দেখুন মাছের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাছের ঝালটা দেখতেও সুন্দর হয়েছে, আর এইরকম গ্রেভি গ্রেভি ভাব থাকবে, যাতে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে।